আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি রেটিনা ব্লাড ডোনার ক্লাবের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ টক উইথ আরবিডিসি প্রোগ্রামে। আজকের আয়োজনে আমরা কথা বলব এমন একটি রোগ নিয়ে যা নিঃশব্দে ছড়িয়ে পড়েছে সর্বত্র। রোগটির নাম ডায়াবেটিস। এই ডায়াবেটিস নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন রংপুর মেডিকেল কলেজের হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার রেজাউল করিম স্যার। স্যার, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে আরবিডিসিকে এবং ধন্যবাদ আমাদের দর্শককে। আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। প্রত্যেক বছরের ন্যায় এবারও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। তো স্যার, শুরুতে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য কী? এবং কেনই বা বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়? এবারের ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস ও কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে সুস্থ থাকুন এবং ডায়াবেটিসকে দূরে রাখুন। এই প্রতিপাদ্যকে নিয়েই আমরা এবার ডায়াবেটিস দিবস পালন করব ইনশাআল্লাহ। আপনি বা আমরা সবাই জানি ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী মারাত্মক ঘাতক ব্যাধি, যার নানা রকম জটিলতা আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। অ্যা আমাদের সারা বিশ্বে এ পর্যন্ত প্রায় ৭৮০ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, যেটা আমাদের দেশে প্রায় ১৪ মিলিয়ন এবং আর আপনি বললেন যে সারা বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা ৭০০ মিলিয়ন। তো বাংলাদেশে এই সংখ্যাটা কেমন? এবং বাংলাদেশ কতটুকু ঝুঁকিতে রয়েছে? প্রি-ডায়াবেটিস নামে যে ডায়াবেটিসটা আছে, সেই রোগে আমাদের দেশে প্রায় ৩.৫ মিলিয়ন মানুষ আক্রান্ত। এই ডায়াবেটিসে যে জটিলতা হচ্ছে, সেই জটিলতা থেকে রেহাই পাওয়া, ডায়াবেটিস যাতে না হয়, সেজন্যই আমরা প্রতি বছর এই ১৪ই নভেম্বর দিনটাকে ডায়াবেটিস দিবস হিসেবে পালন করি, যাতে আমাদের সবার মধ্যে একটা সচেতনতা তৈরি হয়। সবাই যেন সচেতন হয়, যে সমস্যার কারণে ডায়াবেটিস হচ্ছে, সেগুলো থেকে দূরে থাকে এবং ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারি। এটাই আমাদের একমাত্র বা অন্যতম একটা উদ্দেশ্য এই ডায়াবেটিস দিবস পালনের। বাংলাদেশের মানুষ, আমাদের যে পরিবেশ, সামাজিক, অর্থনৈতিক যে অবস্থা, তাতে ডায়াবেটিস দিন, দিন বেড়েই যাচ্ছে এবং আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। প্রতিনিয়ত আমাদের দেশে ডায়াবেটিসের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। বর্তমানে প্রায় ৩.৫ মিলিয়ন রোগী প্রি-ডায়াবেটিসে আক্রান্ত এবং শতকরা হারে প্রায় ১৪ ভাগ লোক ডায়াবেটিসে আক্রান্ত এবং যা সংখ্যায় দাঁড়ায় প্রায় ১৪ মিলিয়ন। এই দিন, দিন এত সংখ্যক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। স্যার, অনেকেই মনে করে ডায়াবেটিস মানে রক্তে চিনি বেড়ে যাওয়া। কিন্তু আসলে ডায়াবেটিস কি এবং কেন ডায়াবেটিস হয়? সাধারণ মানুষ যা ভাবে আসলে অনেকখানি সঠিক। ডায়াবেটিস মানেই শরীরে সুগার বেড়ে যাওয়া। ডায়াবেটিস হলে অবশ্যই সুগার বেড়ে যেতে হবে এবং এই সুগার বেড়ে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে শরীরে ইনসুলিন তৈরি না হওয়া, কেউ যদি অতিরিক্ত পরিমাণে খাদ্য গ্রহণ করে, শর্করাযুক্ত খাবার, চর্বিযুক্ত খাবার গ্রহণ করে, পরিশ্রম না করে, দীর্ঘ সময় টিভি, মোবাইল দেখে এবং যাদের স্বাস্থ্য বেশি, ওজন বেশি, স্থূল এবং আরও কিছু কারণে এই সুগার বেড়ে যায় শরীরে। স্যার, ডায়াবেটিসের কতগুলো ধরন আছে এবং কাদের কোন ধরনের ডায়াবেটিস হয়ে থাকে? ডায়াবেটিসের অনেকগুলো ভাগ আছে বা শ্রেণীবিভাগ আছে। টাইপ 1, টাইপ 2 গর্ভকালীন ডায়াবেটিস এবং অন্যান্য ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসটি মূলত শরীরে যখন ইনসুলিন কমে যায় বা একদমই তৈরি হয় না, তখন টাইপ 1 ডায়াবেটিস হয়। এটা সাধারণত অল্প বয়সে বা বাচ্চা বয়সে এই ডায়াবেটিসটা হয়। তবে যাদের বয়স বেশি, তাদেরও টাইপ 1 খুব রেয়ারলি হতে পারে। টাইপ 2 ডায়াবেটিস এটি মূলত যাদের স্বাস্থ্য বেশি, ওজন বেশি, শরীরে ফ্যাট বেশি, তাদের ক্ষেত্রে হয়। এখানে শরীরে ইনসুলিন কিছুটা তৈরি হয়, কিন্তু ইনসুলিন শরীরে ঠিকমতো কাজ করতে না পারায় রক্তে সুগার বেড়ে যায় এবং গর্ভকালীন ডায়াবেটিসটি সাধারণত গর্ভকালীন সময়ে হয়, যাদের পারিবারিক ইতিহাস থাকে এবং গর্ভকালীন হরমোনজনিত কিছু পরিবর্তনের কারণে গর্ভকালীন ডায়াবেটিস হয়ে থাকে। অন্যান্য কারণগুলোর মধ্যে জিনগত বা বংশগত কারণে ডায়াবেটিস হতে পারে, হরমোনজনিত কারণে ডায়াবেটিস হতে পারে এবং কিছু ওষুধ এর সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে
ডায়াবেটিস হতে পারে। আপনি ডায়াবেটিসের ধরন সম্পর্কে বললেন। তো এখন এগুলোর মধ্যে কোন ডায়াবেটিসটা বেশি মারাত্মক এবং কেন এটা মারাত্মক এই বিষয়টা একটু বলবেন? ডায়াবেটিসের প্রকারভেদসমূহের মধ্যে প্রত্যেকটিই মারাত্মক। তার মধ্যে আমরা টাইপ 1 যেটাকে বলি, যেখানে ইনসুলিন কম তৈরি হয় বা একদমই হয় না, এটি বেশি মারাত্মক। কারণ এটি যদি সঠিক সময়ে চিকিৎসা না হয়, তাহলে নানা রকম জটিলতা যেমন ডায়াবেটিক কিটোএসিডোসিস পর্যন্ত হয়ে রোগী একদম মৃত্যুর মুখে চলে যেতে পারে। অনেকের হঠাৎ করে ডায়াবেটিস ধরা পড়ে। আগ থেকে বুঝতেই পারে না যে তার ডায়াবেটিস হয়েছে। আ তো একজন মানুষ কিভাবে বুঝতে পারবে যে তার ডায়াবেটিস হয়েছে অথবা ডায়াবেটিসের লক্ষণগুলা কি হতে পারে? ডায়াবেটিস একটি বহুল প্রসারিত বা অনেক লক্ষণ সম্বলিত একটি রোগ। ডায়াবেটিস নানাভাবে প্রকাশ পেতে পারে। যেমন একজন মানুষের শারীরিক দুর্বলতা লাগতে পারে, পানি পিপাসা বেড়ে যেতে পারে, খাওয়ার ইচ্ছা বেড়ে যেতে পারে, ঘন ঘন প্রস্রাব হতে পারে, চোখে দেখতে অসুবিধা হতে পারে, কোথাও ক্ষত সৃষ্টি হলে সেটা শুকাতে দেরি হতে পারে, ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হতে পারে। এমনকি ডায়াবেটিস হঠাৎ করে হার্ট অ্যাটাক, হঠাৎ করে ব্রেন স্ট্রোক নিয়ে আমাদের কাছে রোগী চলে আসতে পারে। ডায়াবেটিস হওয়ার চান্স কাদের সবথেকে বেশি? বা কারা ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে? ডায়াবেটিসের অনেক কারণ আছে। তার মধ্যে বিশেষ করে যাদের পারিবারিক বা বংশগত ডায়াবেটিস আছে তাদের ঝুঁকি অবশ্যই বেশি। এছাড়া যারা কম পরিশ্রম করেন, অতিরিক্ত পরিমাণে খাদ্য গ্রহণ করেন, বিশেষ করে চর্বি জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার, চিনি জাতীয় খাবার, বেভারে কোমল পানীয় যেমন 7 আপ, পেপসি, আরসি, ফাস্ট ফুড, ফ্রাইড ফুড এগুলো যারা গ্রহণ করে তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি। এছাড়াও যাদের পূর্বে স্ট্রোক হয়েছে, যারা হাইপারটেনশন আছে, তাদেরও ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি। জি, আমরা প্রায় বলতে শুনি যে ডায়াবেটিস একবার হলে আর সারানো যায় না। তো এই বিষয়টা কতটুকু সত্য যদি আপনি একটু বলতেন? জি, আপনি মোটামুটি ঠিকই শুনেছেন। ডায়াবেটিস একবার হলে সাধারণত আর ভালো হয় না। তাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। তবে একেবারেই বর্তমান সময়ে কিছু ক্ষেত্রে কিছু রোগীর ডায়াবেটিস হলে সেরে যায় যদি উনি পরিপূর্ণ জীবন বিধান এবং নিয়মকানুন মেনে চলে, তাহলে খুব রেয়ার ক্ষেত্রে ডায়াবেটিস ভালো হয়ে যাওয়ার উদাহরণ আছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে কিছু নিয়মকানুন, কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ দিয়ে আমরা প্রকাশ করতে পারি ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগস, ডায়াবেটিস চেকআপ। ডায়েটের ক্ষেত্রে রোগীদেরকে অবশ্যই খাদ্যর নিয়মাবলী মেনে চলতে হবে। তাকে শর্করাযুক্ত খাবার কম খেতে হবে বা পরিমিত খেতে হবে। অতিরিক্ত তেল বা চর্বি জাতীয় খাবার বা প্রক্রিয়াজাতকরণ খাবার এগুলো পরিমিত বা পারলে কম খেতে হবে বা এভয়েড করাটাই ভালো। লবণ পরিমিত পরিমাণে খেতে হবে। আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডাল এগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। ডিসিপ্লিনের ক্ষেত্রে নিয়মিত ব্যায়াম করতে হবে। সেই ব্যায়াম যেন রেগুলার পারতপক্ষে একই সময়ে হয়। ধূমপান পরিহার করতে হবে বা যাদের অন্য খারাপ কোনো বদঅভ্যাস থাকলে সেগুলো পরিহার করতে হবে। পর্যাপ্ত ঘুমাতে হবে। এরপরে ড্রাগ যাদের ডায়াবেটিস হয়ে যায়, যাদের ওষুধ না হলে চলে না, তাদেরকে প্রয়োজন মাফিক অন্য রোগ আছে কিনা সেগুলোর সাথে মিলিয়ে যে ডায়াবেটিসের ওষুধটা দেয়া যায়, তাকে সেই ওষুধটা নিয়মিত সেবন করতে হবে। এছাড়া ডায়াবেটিস চেকআপ করতে হবে নিয়মিত। ডায়াবেটিস নিয়মিত চেক করলে অন্তত রোগী বুঝতে পারবেন যে তার ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাচ্ছে না, কমে যাচ্ছে এবং তিনি সতর্ক হতে পারবে। কেউ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেলে তো সেক্ষেত্রে স্পেসিফিক ট্রিটমেন্টটা কি হবে? ডায়াবেটিস একবার আক্রান্ত হয়ে গেলে তার ধরনের উপর নির্ভর করে আমরা সাধারণত চিকিৎসা করি। কেউ যদি ডায়াবেটিস টাইপ 1 এ আক্রান্ত হয় তাকে অবশ্যই আমরা ইনসুলিন দেই। টাইপ 2 এ ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা ইনসুলিন বা মুখে খাওয়ার ওষুধ দিতে পারি। পাশাপাশি তার জীবন ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে। ওজন বেশি থাকলে ওজন কমাতে হবে। ধূমপান পরিহার করতে হবে। অন্য কোনো বদঅভ্যাস থাকলে, রাত জাগার অভ্যাস থাকলে সেগুলো পরিহার করে নিয়মতান্ত্রিকভাবে জীবন ব্যবস্থা পরিচালনা করলেই উনি ডায়াবেটিস থেকে সুস্থ থাকতে পারবেন।
এছাড়া গর্ভকালীন ডায়াবেটিসের ক্ষেত্রে যেহেতু আমাদের মুখে খাওয়ার বড়ি কিছু না কিছু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এজন্য আমরা গর্ভকালীন ডায়াবেটিসের ক্ষেত্রে বাচ্চা এবং মায়ের কথা চিন্তা করে সাধারণত আমরা ইনসুলিন দিয়ে চিকিৎসা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখি। স্যার, শেষ প্রশ্ন, ডায়াবেটিস থেকে রক্ষা করতে একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ হিসেবে আপনার আমাদের প্রতি কী ধরনের পরামর্শ থাকবে? আসলে ডায়াবেটিস রোগটি একটি দীর্ঘমেয়াদী রোগ এবং এর জটিলতা অনেক বেশি হওয়ায় আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। সেটা যেন না হয় সেই শুরু থেকেই। এজন্য আমাদেরকে যদি কোনো খারাপ খাদ্যাভ্যাস থাকে সেগুলো পরিহার করতে হবে। যেমন অতিরিক্ত শর্করা জাতীয় খাবার, তেল তৈলাক্ত খাবার, ফাস্ট ফুড, প্রক্রিয়াজাতকরণ খাবার এগুলো আমাদেরকে এভয়েড করতে হবে। পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম করতে হবে বা শারীরিক পরিশ্রম করতে হবে বা কায়িক পরিশ্রম করতে হবে। ওজন যেন কোনোভাবেই না বেড়ে যায় সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এছাড়া যে আমাদের খাদ্যের যে বিষাক্তকরণের যে উপায়, প্রক্রিয়া বা খাদ্যে যে বিষ বা ভেজাল দেয়া হচ্ছে, এগুলো ইনডাইরেক্ট ভাবে আমাদের যে ডায়াবেটিস রোগের অ্যা প্রাদুর্ভাব বাড়িয়ে দিচ্ছি। এই খাদ্যের বিষমুক্তকরণে বা খাদ্যের বিষযুক্ত খাবার আমাদেরকে এভয়েড করতে হবে। এছাড়া যে খাবারগুলোতে বিভিন্ন কেমিক্যাল মেশানো হয় বা প্রিজারভেটিভ মেশানো হয়, এগুলো আমাদেরকে এভয়েড করতে হবে। ডায়াবেটিস যদি একবার হয়ে যায়, তাহলে চিকিৎসকের ডায়াবেটিস বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে এবং উনি যেভাবে আ চিকিৎসা দেন বা ওষুধ দেন বা ইনসুলিন দেন, সেটা সঠিকভাবে সঠিক সময়ে গ্রহণ করতে হবে এবং নিয়মিত তার ফলো-আপে থাকতে হবে এবং কোনো ধরনের জটিলতা দেখা দিলে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, যেন সেই জটিলতা থেকে মৃত্যু ঝুঁকির দিকে আমরা ধাবিত না হই। স্যার, আমরা আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার এই আজকের আলোচনা আশা করি সবাইকে অনেক উপকৃত করবে, বিশেষ করে যারা সত্যিকার অর্থেই ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছে। ডায়াবেটিস কোনো অভিশাপ নয়, এটি একটি জীবনধারার চ্যালেঞ্জ, যেটিকে নিয়ম, জ্ঞান এবং আত্মনিয়ন্ত্রণে জয় করা যায়। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন।